नमस्कार बंधुरा लक्ष्मी रेल ब्लग 157 के चैनेले सबाइके स्वागत। आज आमी सबाइके मिल्क केक बानिये देखाबो। এই মিল্ক কেক বানানোর জন্য আমার টোটাল 1.5 লিটার দুধ লাগবে। এখানে একটা বড় সসপ্যানে 500 ml দুধ ভালো করে জাল দেওয়া শুরু করে দিয়েছি আর কড়াইতে 1 লিটার দুধ নিয়েছি, এটাও গ্যাস অন করে বসিয়ে দিয়েছি। সবার প্রথমে এই 500 ml দুধটা একটু ঘন করে জাল দিয়ে ছানা করে নেব। খুবই সিম্পল ভাবে এই মিল্ক কেকটা বানিয়ে ফেলবো খুব সামান্য উপকরণ দিয়ে। এই 500 ml দুধ ভালো করে জাল দেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে এই দুধটাকে ছানা বানিয়ে ফেলবো। ছানাটা ভিনিগার দিয়ে বানাবো। এই ছোট বাটির হাফ বাটির মতো জল নিয়েছি, এর মধ্যে এই টেবিল চামচ 3 চামচ ভিনিগার নেব। এই 4 চামচে 3 চামচ ভিনিগার নিয়ে ভালো করে মিক্সড করে এই গরম দুধের মধ্যে ঢেলে দেবো। এবার একটু নাড়তে থাকবো। এই কাজটা কিন্তু গ্যাস অফ করেই করতে হবে। সুন্দর ছানা বেরিয়ে গেছে। এবার এই ছানাটা ছেঁকে ফেলবো। ছানাটা ছেঁকে নেওয়ার পর ভালো জলে একটু ধুয়ে নিতে হবে যাতে ভিনিগারের টেস্টটা না থাকে। এবার এই ছানাটাকে সাইড করে রেখে এই দুধটাকে ঘন করে জাল দেব। মোটামুটি 2-3টে বয়েল আসা পর্যন্ত একটু জাল দিয়ে নিতে হবে। এই মিল্কটা ভালো করে ঘন করে জাল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ছানাটা দিয়ে দেবো, একটু ভেঙে দিয়ে দেবো। ছানা দেওয়ার পর একসাথে ঘন করে জাল দিয়ে নিতে হবে। ফুটতে ফুটতে একদম হাফেরও কম হয়ে যাবে, তখন মিষ্টি দেবো। এখন মিষ্টিটা দেব না। আর এই সময় ঘন ঘন নাড়াচাড়া দিয়ে নিতে হবে। দুধটা ফুটতে ফুটতে অনেকটাই ঘন হয়ে গেছে, হাফ হয়ে গেছে। এই সময় মিষ্টিটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতো মিষ্টি। 50 থেকে 75 গ্রাম মিষ্টি দিলে টেস্টটা ঠিকঠাক হবে। টেস্ট অনুযায়ী মিষ্টিটা দিতে হবে। আবারও এইভাবে দুধটা নাড়াচাড়া দিয়ে জাল দিয়ে নেব। জাল দিতে দিতে পুরো মিল্কটাতে ঘন ঘন দানা দানা ভাব এসে গেছে। আর এই সময় দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আর 2টো এলাচ মিক্সিতে একটু গ্রাইন্ড করে নিয়েছি, এলাচ দানাটা একটু দিয়ে দিলাম। এবার মিক্সড করে ফেলবো। এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া দিতে দিতে মিল্ক কেক একদম রেডি হয়ে গেছে। আরও 2 মিনিট একটু নাড়াচাড়া দেবো, পুরোপুরি কিন্তু ড্রাই করবো না। ব্যাস রেডি। এবার আমি গ্যাসটা অফ করে একটা পাত্রে ঢেলে নেবো। এইটুকু ভিজা ভিজা অবস্থায় রাখতে হবে। এবার একটা কেক টিন নিয়েছি, এর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে গ্রিস করে নেব।
গরম অবস্থাতে পুরো মিল্ক কেকের ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। একদম সমান করে চাপা ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হচ্ছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর মিল্ক কেকটা আমি একটা ছোট প্লেটে তুলে নিয়েছি। চাপা ঢাকা দেওয়ার জন্য সুন্দর কালার এসে গেছে। যদি লোহার কড়াইতে এই মিল্ক কেকটা বানানো হতো তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এই সুন্দর কালারটা এসে যেত। এবার আমি কেটে দেখাবো, খুব নরম হয়েছে। ভীষণ সফট। পছন্দ মতো পিস করে নিচ্ছি। অসাধারণ টেস্ট হয়েছে এই মিল্ক কেকটা, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।